হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির সামনে ডিজাইনটা উঠিয়েছে, তো এরকম করলো, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটা কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো বেশ ভালোই লাগছে দেখতে, কারণ নতুন নতুন তো সব কিছুই ভালো লাগে, যখন পুরনো হয়ে যায় তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না। যাই হোক, আমার বেশ ভালোই লাগছে দেখতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকেও বাড়ির অনেকটা কাজ হয়েছে, আবার কয়দিন কাজ বন্ধ থাকবে, যেহেতু কালকে মনসা পুজো উপলক্ষে ওরা কয়দিন ছুটিতে যাবে। আর এদিকে তোমার ইটের গাঁথনি করেছে, আর এই কলটাকেও কিন্তু কেটে পরে ঠিক করবে। আর এইদিকে দেখো একটু গলির মতো ছিল, ওই জায়গাটাও তোমার ইট দিয়ে গেঁথে উঠানো হয়েছে, এখানে একটা মানে ট্যাপ বসানো হবে সেই জন্য। তো এগুলোও কিন্তু আজকে প্লাস্টার করেছে, আর এর উপরের ডিজাইনগুলোও আজকে উঠিয়েছে। তো মোটামুটি অনেকটাই কাজ হয়েছে, আর এগুলো কাজ হতে তো অনেকটাই টাইম লাগবে জানোই তো। তো বাড়ির কাজ তো কোনোদিনও শেষ হওয়ার নাই, হতেই থাকবে হতেই থাকবে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমরা কিন্তু সবাই একটা করে লাইক দিয়ে দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর এই যে দেখো, এই জায়গাটা প্লাস্টার করেছে না আজকে, তো বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে ওরা মশলা মাখাচ্ছে আর ওইখানেই কাজ করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। আজ হচ্ছে শনিবার, আর আজ হচ্ছে মা মনসা পুজো। তো এবছর মনসা পুজো তো করছি না বাড়িতে, সেই জন্য দুধ কলাটা দিলাম। আর এখানে ঘরের পুজোও করা হয়ে গেছে, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তো একটু ফল আর লাড্ডু দিয়ে ঘরের পুজোটা করে নিলাম। তো দেখো আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব আমাদের মনসা মন্দিরে একটু দুধ কলা দিতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আর প্রথমে যাবো এখন তুলসী বেদিতে জল দিতে। তো চলো আগে জলটা দিয়ে আসি, তারপরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আমি মনসা মন্দিরে চলে এসেছি, আর এখানকার দেখো শিবলিঙ্গটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, যেহেতু আজকে মা মনসার পুজো। তো সবাই এই শিবলিঙ্গতে এসে জল দিচ্ছে, তো আমিও জল দিয়েছি। আর এখানে মোমবাতি ধূপকাঠি সব ধরিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের জল দেওয়া হয়ে গেছে, এবার বড় যা জল দিচ্ছে শিব মন্দিরে, শিবলিঙ্গে। তো যেহেতু আমরা উপোস আছি সেই জন্যই জলটা দিচ্ছি। আর এখানে চলো মায়ের মন্দির, এইটা হচ্ছে তোমার বড় করে এখানে তোমার মনসা পুজো হয়। গোটা রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে, করে এখানে কিন্তু পুজোতে বসেছে। আর এখানে সবাই দুধ কলা দিয়ে যায় না, দুধ কলা ফল মিষ্টি দিয়ে যায়, যে সেগুলো এখানে এরা নিচ্ছে। আর সবাই এখানে এখনও পুজোতে বসেনি, পুজোতে বসতে কিন্তু অনেকটাই টাইম আছে। তো চলো একটু ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো, এটা হচ্ছে মায়ের মূর্তি। মাকে কিন্তু এইটা হচ্ছে কোনোদিনও বিসর্জন দেয় না, একদম এখানেই থাকে, প্রতি বছর কালার করে। আর পিছনে দেখো খাটটাকে সুন্দর করে রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে, যেহেতু মনসা পুজো। আর এখানে সব মায়েরই সব জিনিসপত্র থাকে। আর এখানে কিন্তু খুব বড় করে মনসা পুজো হয়, প্রতি বছরই খুব বড় করে এখানে পুজো করে। আর এই যেখানে দেখো মেজো হচ্ছে তোমার ধূপকাঠি মোমবাতিগুলো ধরাচ্ছে। আর এখন খুব একটা ভিড় নেই, যখন পুজোতে বসবে তখন ভিড় হবে। আর এই যে আমি একটু সামনে এসে তোমাদের সাথে কথা বলছি, আর পিছন থেকে ওই কাকুটা আমাকে বলছে, আমিও কিন্তু তোমার ক্যামেরাতে উঠে গেলাম, সেই জন্য আমি আবার একটু হাসলাম। দেখুন আমার ক্যামেরার দিকে তাকিয়ে আবার আমাকে বলছে, সেই জন্য দেখো আমি আবার একটু হেসে দিলাম। তো এই মন্দিরে এসে বসলেও না মনটা কিন্তু খুব ভালো লাগে, আর জায়গাটা খুব সুন্দর। মন্দির বলতে যে কোনো মন্দিরে গিয়ে বসতে বেশ ভালোই লাগে। তো আমার ঘরের পুজো টুজো তো করে নিয়েছি, করে নিয়ে তারপরে চলে এসেছি মনসা মন্দিরে দুধ কলা, তারপর একটু মিষ্টি ভোগ দিতে। আর এই যে এখানে সব লক্ষ্মীন্দা বেহুলার সব এখানে কিন্তু এগুলো সব ডেকোরেট করা আছে। তো এখানে কিন্তু পুরো শ্রাবণ মাস ধরে কিন্তু বই পড়া হয়, তোমার মনসার বইটা কিন্তু এখানে পড়া হয়। তো আমি আসি না, আমার আসা হয় না, কারণ রোজ রোজ আসা তো সম্ভব হয় না। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে আর একটা নতুন জিনিস করব, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কি করছি, একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, আর এই যে বোতলটা নিয়ে নিয়েছি। তো সেফটি দিয়ে বোতলটাকে পূজা করছি। এখন তো বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। তো এখন দেখা যাচ্ছে সব জায়গায় ডেলি চলছে পুজো করবে,
জলের ফুল ঝুঁকি, তো আমারও শখ হলো, তো আমিও করবো। সেই জন্য চট জলদি লেগে পড়েছি, দেখো ফুটো করতে। চলো সকালে ফুটোটা করে নিই, করে ছাদে ছাদে প্রচণ্ড রোদ্রু। চলো রোদ্রুর মধ্যে দিয়ে এটা করবো, করে তোমাদেরকে দেখাবো কেমন পারি, জানি না কতটা করতে পারবো, তো চেষ্টা তো করবোই। তো চলো ফুটোটা করে জল ভরি। দেখো ফুটো করে নিয়েছি, অনেকই ফুটা করেছি। এই যে সেপটিকিন নিয়েছি, সেপটিকিন দিয়ে ফুটো করছি। বন্ধ করে তোমার পছন্দ না আবার কি আছে। কত সুন্দর একটা বৃষ্টি দিল, ভিডিও করতে হবে না? হাওয়াটা কি, ছাদে গেছি, সুন্দর একটা হাওয়া আসছে। তো বন্ধুরা সকাল থেকে যে পরিমাণে গরমটা ছিল, আর এখন হঠাৎই এত বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড হাওয়া। আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে, তারপরে এত হাওয়া উঠেছে, আমি কাপড় মেলে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, মানে খুব ভালো লাগছিল, এত হাওয়া দিয়েছে আর বৃষ্টিটা, মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। খুব ভালো লাগলো আজকের দিনটা। গরমের পরে এরকম একটু বৃষ্টি হলে সত্যিই খুব ভালো লাগে, আর চারিদিকের পরিবেশটা দেখো একদম ভালো লাগছে দেখতে। আর বৃষ্টিতে না আমাদের এই যে বেলকনির নিচটাতে এখনও তো এগুলো কাজ কমপ্লিট হয়নি, দেখো জল জমে গেছে, তো জলটাকেই আমি পাড়াচ্ছি এরকম করে। তো পাড়াতে বেশ ভালোই লাগছে দেখতে। তো এখানে কিছুক্ষণ টাইম কাটালাম, তো আমাদের পাইপ মিস্ত্রির কিছু জিনিস এসে গেছে, তো ওখান থেকে আবার ডাক আসলো যে পাইপের জিনিসগুলো কোথায় রাখা হবে, সেই জন্য আবার আমাকে এখনই নিচে চলে যেতে হবে। নিচে চলে গিয়ে তো এখন ওগুলোকে নামাতে হবে, তো আমি নামাবো না। তো দেখো মিস্ত্রিরা এটা তোমার যে ভ্যানওয়ালা নিয়েছে উনি নামিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা বাই বাই বন্ধুরা, টাটা, গুড নাইট।